একটু অন্য ধরনের কিছু পরিকল্পনা করা চেষ্টাটা প্রবল ছিল, কিন্তু গণ্ডগোলটা হচ্ছে আমাদের তিনজনেরই একটু শরীর খারাপ। আমার গলার ব্যথা করছে, ওরে ওইরকম ধরনের আর কি। তো একটু এদিক ওদিক যদি হয়, আগে থেকেই মার্জনা চেয়ে দিচ্ছি। এবারে বলছি, আমি করবো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূজার নৃত্য। এখানে সূচনায় থাকছে সুদেষ্টা মুখার্জি, পাঠে থাকছে আমি গীতা ব্যানার্জি, নাচে থাকছে সপ্তদীক্ষা মন্ডল। শুরু হচ্ছে। রমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদনকনাদার স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যা বেলায় সূচিবাস করি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজাই ডালায় তুপে পদমূলে সোনার থালায় আপনার হাতের দিন জ্বালায় কনক প্রদীপ মালা। অজাত শত্রু রাজা হল যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শ্রমিকের স্রোতে মুছিয়া ফেলিল রাজপরিপতি। সপিল যোগ্য অমর আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিলা ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে। বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভাবে পূজা করিবার। এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। সেদিন শারদে দিবা অবসান, শ্রীমতী নামিষী দাসী পূর্ণ শীতল শরীরে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাঁধিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরব দাঁড়ালো আসি। শিবই সভায় মহিষী বলিলা, এ কথা নাহিকে বলে অজাত শত্রু করেছে রচনা। স্তূপে যে করিবে অর্ঘ রচনা, শুলের উপর মরিবে সে জনা অথবা নির্বাসনে। শিখা প্রতিপিড়ি গেল জলির তীরে বধূ অমিতার ঘরে। সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুট বাঁধিতেছিল সে দীর্ঘ চুল। আঁকিতেছিল সে যত্নে শিরু সীমন্ত সীমাকর। শ্রীমতীর হিড়ি বাঁকি গেল রেখা, কাঁপে গেল তার হাত। কহিল, ওটা কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে। এ কথা পৃথিবী ঘটবে না বলে ভীষণ বিপদ। অস্ত রবির রশ্মি আপায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসে কাহিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকে উঠিল শুনে কিঙ্কিণী, চাহিয়া দেখিল দাঁড়িয়ে। শ্রীমতীর গিরি উঠে রাখে ভূমি, দ্রুত পথে গেল কাছে। পথে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আছে কিনা জানে। এমন করে কি মরণের কানে ছুটিয়া চলিতে আছে। তার হতে দাঁড়িয়ে ফিরিল শ্রীমতী লইয়া অর্থ খালি। হে পূর্ববাসিনী সবে ডাকি করে, হয়েছে প্রভুর পূজার সময়।
ধারে ধারে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মেলানো নগর সৌধ করে। পথ জলহীন আধারে বিলীন কলকলা হল হয়ে এলো। আরো ঘন্টা ধরিল প্রাচীর রাজ দেবালয় ঘরে। শারদ নিশীর স্বচ্ছ দিকে তারা অগণ্য জলে। সিংহদুয়ারে বাজিল বিষাণ, বন্দিরা ধরে সন্ধ্যার গান। মন্ত্রণা সভা হল সমাধান, দাঁড়িয়ে কাড়িয়া বল। এমন সময় ফেরিলা চমকি প্রাসাদে প্রহর যত। রাজার দুজন কানন মাঝারে, স্তূপপদ মূলে গহন আধারে। চলিতেছে কেন যেন সারি সারি প্রদীপ জ্বালার মতো। মুক্ত বিকালী পুরো রক্ষক তখন ছুটিয়া আসি শুভালো কিন্তু ওই দুর্মতি মরিবার করে পরিশান্তি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি মধ্যের দাসী। সেদিন শুদ্ধ পাষাণ ফলকে পড়িল রক্ত লেখা। সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে দেখিতে। স্তূপপদ বলে দিল চকিতে সে আরতি শিখা।